গাইস, ভেরি গুড মর্নিং। এই চ্যানেলে এটা আমার ফার্স্ট ব্লগ। অনেক দিন ধরেই ভাবছি ব্লগ ভিডিও ছাড়বো, কিন্তু আমি একদম সময় পেয়ে উঠছি না, ল্যাট খেয়ে যাচ্ছি। আজ ছাড়বো, কাল ছাড়বো, এই করে আমার ছেড়ে ওঠা হচ্ছে না। তো এই চ্যানেলে এটা আমার ফার্স্ট ব্লগ, যেটা আমি আপলোড করছি। প্লিজ সাপোর্ট করো। আর চলো, তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে। তো এখন আমরা যাচ্ছি ছাদে, কারণ সকাল সকাল ছাদ থেকে আশেপাশের ভিউটা দেখতে খুব সুন্দর লাগে। আর এই হচ্ছে আমাদের স্বর্গে ওঠার সিঁড়ি। সিঁড়িগুলোর ধরনটা একটু অন্যরকম, একটু বেচালে চললেই পা ফিসলে যেতে পারে, তাই আমরা স্বর্গে যাওয়ার সিঁড়ি বলছি, কারণ অলরেডি এখান থেকে আমি একবার পড়ে গেছি। হায়, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে গঙ্গা, গঙ্গার ভিউ। সকাল সকাল গঙ্গার ভিউ খুব ভালো লাগে। আর দূরে, ওই দূরে হচ্ছে আমাদের নৌকো পারাপার করার ফেরিঘাট, যেখান থেকে নৌকো পার হয়। আমাদের এপারটা হচ্ছে খড়দা আর ওপারটা হচ্ছে রিষড়া। এই হচ্ছে সকাল সকাল গঙ্গার ভিউ। অনেকে আছে ওই যে ওই ফ্ল্যাটগুলো দেখলে হয়তো চিনতে পারবে। এই যে ফ্ল্যাটগুলো রয়েছে কর্নারে, এই ফ্ল্যাটগুলো দেখে চিনতে পারবে, কারণ এটা মেবি শ্রীরামপুরের দিকে আছে। তো কে কে এই শ্রীরামপুরের এই ফ্ল্যাটের এটা চেনো, আমায় কমেন্ট বক্সে পারলে জানিও। কারণ এই ফ্ল্যাটেরই অনেক দূর থেকে দেখা যায়। আমরা এখানে খড়দা থেকে দেখছি, কিন্তু এটা অনেক দূর থেকে দেখা যায়, কারণ ফ্ল্যাটগুলো এতটাই উঁচু পরিমাণ যে অনেক দূর থেকে ভিউ দেখা যায় এগুলোকে। আর লিটারেলি গঙ্গার থেকে বাড়ি আমাদের এতটাই কাছে তোমাদেরকে দেখাই। মানে একটা ঢিল দিলে, যেটা ঢিল ছুরি, ঢিলটা গিয়ে গঙ্গার জলে গিয়ে পড়বে, কারণ আমাদের বাড়িটাই হচ্ছে শেষ বাড়ি। আমাদের বাড়িটাই শেষ বাড়ি, তারপরেই গঙ্গা। আর যখন জোয়ারের জল আসে, নিচে হচ্ছে আমাদের সিঁড়ি। যখন গঙ্গার জল বাড়ে, যখন জোয়ারে গঙ্গার জল বাড়ে, তখন কিন্তু একটা ঢিল মারলেও ঢিলটা গিয়ে গঙ্গা জলে গিয়ে পড়ে। কিছু জিনিস ভালো, কিছু জিনিস খারাপ। কারণ যখন বৃষ্টি হয়, বা যখন ওই মাঝে একবার দুবার সুনামি না, ঠিক ওই আমফানে ঝড় ফড় এসেছিলো, সেই সময় কিন্তু আমরা ভীষণ প্যানিক করেছিলাম। কারণ যেহেতু গঙ্গার পাশে, তো ভয় লেগে গেছিলো যে কী হবে, গঙ্গার জল উঠে আসবে কি না, বা একটা প্যানিক কাজ করে তো সবার মধ্যে। আমাদের আশেপাশে যত লোকালিটি আছে সবাই বেশি একটু ভয় ছিল যে কী হবে, জল উঠে আসবে কি না, বাড়িঘর ভেঙে যাবে কি না, একটা মানে প্যানিক সৃষ্টি হয়ে গেছিলো সবার মধ্যে। তারপর ভগবানের কৃপায় সব কিছু ঠিক হয়ে গেছে, অসুবিধা হয়নি। আর আমাদের এই বিল্ডিং হচ্ছে ভীষণ পুরনো দিনের বিল্ডিং, ওই জন্য আমরা একটু বেশি চিন্তায় থাকি, ধসে গেলে কী হবে, আমরা তলায় চাপা পড়ে গেলাম, তখন কী হবে। তো চলো তাহলে আজকের ওয়ার্কআউটটা স্টার্ট করে দিই, কারণ বেলা হচ্ছে, রোদ্রু আকাশে উঠে গেলে তখন আর করতে ইচ্ছে করবে না, তাই রোদ্রু ওঠার আগেই করে নেওয়া ভালো, নাহলে এনার্জি কাজ করে না, ল্যাদ লাগে। চলো স্টার্ট করি।繁荣强盛的同时，也祝你生活繁花似锦，平安幸福。It sings my pain, a melody that's drenched in rain. In this jazz club, I lose my way. The music holds me night and day.
Bartender pours a glass of wine. The saxophone's breath, it feels divine. The piano's touch, it's soft and sweet. A midnight rhythm, my heart's beat. Oh, the saxophone, it sings my pain. A melody that's drenched in rain. In this jazz club, I lose my way. The music holds me. The bass line hums, it's deep and low. A midnight story, it starts to flow. The saxophone cries, it's bittersweet. A midnight whisper will never meet. The night fades out, the music dies, but in my heart the echo lies. A midnight whisper, a jazz refrain. In this club I'll remain. সো আজকের মতো এখানেই ডান করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ